হালিও তার ফল লাভ হয়। কেউ যদি হরিনাম কীর্তন করে, অর্চন কেউ যদি অর্চনা করে, গোবিন্দের অর্চনা করে, পত্র পুষ্প ফল জল দিয়ে প্রতিদিন গোবিন্দের সেবা দান করে প্রসাদ দেয় এবং সেটা প্রসাদ হিসেবে, গোবিন্দের প্রসাদ হিসেবে সেটা আবার সে পায়। বন্ধনা করায় যদি কেউ গোবিন্দের বন্দনা করে। দাস্য অর্থাৎ তাকে ভাবতে হবে যে এই জগৎ হচ্ছে ঈশ্বরময়, আমি ঈশ্বরের দাস, এই জগৎ প্রভু, এই জগৎ প্রভুময়, অর্থাৎ এই সমস্ত জগতে তিনি মিলে আছেন, তারই সিরাতে এই জগৎ পরিচালিত হচ্ছে, আমি তার দাস, সে আমার প্রভু। এভাবে আমাদের নববীণ ভক্তির মাধ্যমে আমাদের গোবিন্দের ভজনা আমরা করতে পারি, আমরা তার সেবা করতে পারি। তাহলে বলা হয়েছে যদি তুমি অসমর্থ তাহলে কি করো, তুমি অর্চন বন্দন দাস্য সখ্য অর্থাৎ আমার কর্মগুলো করো। উপস্থিত ভক্ত সজ্জন সাধুগুরু বৈষ্ণব, আমরা আমাদের সনাতন ধর্মের যত সকল যজ্ঞ দান তপস্যা, আমাদের অষ্টপ্রহর 64 প্রহর থেকে শুরু করে জন্মাষ্টমী থেকে শুরু করে দোলযাত্রা, সকল অনুষ্ঠানে, গোবিন্দের সকল অনুষ্ঠানে আমরা সদা সর্বদা একত্রিত হই, আমরা গোবিন্দের সেবা পূজা অর্চন বন্দন আমরা করব। গৌরাঙ্গ মহাপ্রভু বলেছেন যে সঙ্গ শক্তি কলিযুগ, অর্থাৎ এই কলিযুগে একমাত্র সকলে মিলে একসাথে হয়ে গোবিন্দের পূজা অর্চনা করলে আমাদের শক্তি অর্জন হবে। যার নাই বল যার নাই দল তার নাই বল, অর্থাৎ যখন 10 মিলি করি কাজ হারিয়ে যেতে দাহিরাজ, এটা আমাদেরকে আমাদের কৃষ্টি কালচার ঐতিহ্য গোবিন্দের ভজনা আমাদেরকে করতে হবে, আমরা অনেক সময় সেটা করি না। অতএত দশক্তোষী কর্তুম মধ্যগমাশ্রিত সর্বকর্ম ফল ত্যাগম তত্ত্ব করু ইয়ত্তবান। আর যদি তুমি তাও করতে অক্ষম হও, হে অর্জুন দেখো যদি তুমি সেটাও না করো, তবে সংযত চিত্তে সকল কর্মের ফল পরিত্যাগ পূর্বক আমার যোগে আশ্রয় লাভ করো। যদি তুমি শ্রবণ কীর্তন না করো, অর্চন বন্দন না করো, গোবিন্দ পরম দয়ালু, তিনি অনাদির আদি গোবিন্দ, তিনি করুণার সিন্ধু দীনবন্ধু, তিনি সাগরে করুণার, অর্থাৎ তিনি সকল করুণা তিনি করেন। তিনি আবার ভক্তদের বলছেন যে আর যদি তুমি সেটাও করতে না পারো তাহলে কি করো, তুমি সংযত চিত্ত হও। সংযত চিত্ত হয় অর্থাৎ আমাদের চিত্তটা অস্থির, আমরা আমাদের অস্থির চিত্ত নিয়ে আমরা চারিদিকে ঘুরে বেড়াই, কোথায় পাবো শান্তি, কোথায় পাবো আমার সুখ, এই সকল একটু সংসারে অভাব অনটন আসলেই আমাদের মধ্যে অস্থির হয়ে যায়, আমরা চিত্তটাকে অস্থির করে ফেলি। সেই কথা গোবিন্দ বলছেন যে দেখো যদি তুমি নিজেকে যদি তুমি পূজা পার্বণ ধ্যান অর্চন বন্দন না করো তাহলে কি করো, তুমি সংযত চিত্ত হও, অর্থাৎ তুমি শান্ত মনোভাব হও, শান্ত চিত্ত হও, হয়ে কি করো, তুমি যা সকল কর্ম করবে এই সকল কর্মের ফল তুমি কি করবে, পরিত্যাগ করবে। অর্থাৎ এখানে গোবিন্দ বললেন যে কর্ম দুই প্রকারের, একটা সকাম কর্ম আর একটা হলো নিষ্কাম কর্ম। সকাম কর্ম অর্থাৎ নিজে অহংকার করে নিজে ভোগ করার যে আমরা কর্ম করি সেটাকে বলে সকাম কর্ম। আর নিষ্কাম কর্ম হচ্ছে ঈশ্বরের প্রীতির জন্য, এই জগৎ ঈশ্বরময়, জগৎ ঈশ্বরময়, যাহা যাহা কৃষ্ণ স্মরণে তাহা তা এক কথায় যে আমার নয়ন দিয়ে আমরা চতুর্দিকে যাহা দেখি তাহাই কৃষ্ণ, এই ভাবনা যার মধ্যে আসে সে কি করবে, যে সকল কর্ম করবে তা হবে ঈশ্বরের কর্ম। যদি মনে করে যে এই সংসারে সকলেই ঈশ্বরের এগুলো প্রতিনিধি, সাধু গুরু বৈষ্ণব স্ত্রী পুত্র সন্তানাদি, তাদের মধ্যে পরমাত্মা রূপে ঈশ্বর বাস করতেছে। স্বামী বিবেকানন্দ বলেছেন যে বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিছে ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর।
অর্থাৎ এই যে একটা প্রাথমিক ধাপ, জীবের প্রতি ভালোবাসা, জীবের প্রতি শ্রদ্ধা বোধ, জীবের প্রতি দায়িত্ব কর্তব্য পালন, এখানে শুধু স্ত্রী পুত্র সন্তানাদি নয়, সকল জীব জগৎ পশু পাখি সকলের প্রতি যে প্রেম ভক্তি শ্রদ্ধা, সেই কথা এখানে বললেন ভগবান, যে তুমি তাদের কি করো, সেবা করো, তাদের সেবার মাধ্যমে তুমি কি হবে, তুমি সকল যুগে আশ্রয় লাভ করিবে। শ্রেয় জ্ঞানম অভ্যাসৎ জ্ঞানাধ্যানম দেশিষ্যতে ধ্যানাৎ কর্মফল ত্যাগ ত্যাগাৎ শান্তি অনন্তরম। পরের শ্লোকে তিনি বলেন যে অভ্যাস অপেক্ষা জ্ঞান শ্রেষ্ঠ। হে অর্জুন, দেখো তুমি যে অভ্যাসগুলো করতেছো, এই অভ্যাসগুলো শুধু করলেই হবে না, তোমাকে অভ্যাসের মাধ্যমে জ্ঞান অর্জন করতে হবে। অভ্যাসের চেয়ে জ্ঞান শ্রেষ্ঠ, আর জ্ঞান অপেক্ষা ধ্যান শ্রেষ্ঠ, জ্ঞানের চেয়েও ধ্যান শ্রেষ্ঠ, ধ্যান অপেক্ষা কর্মফল ত্যাগ শ্রেয়, আর ত্যাগ থেকেই পরম শান্তি লাভ হয়ে থাকে। দেখুন আমরা অনেক সময় আমাদের জীবনে, হ্যাঁ, আমরা কি করি, আমরা আমাদের কর্মফল ত্যাগ করতে চাই না। আমরা ত্যাগী এবং ভোগী। পৃথিবীতে দুটি জিনিস, একটা ভোগ আর একটা ত্যাগ। আমরা অনেক সময় শুধু ভোগী হতে চাই। এই যে ভোগী হলে আমাদের কি হবে, আমাদের লিপ্সা, আমাদের কামনা বাসনা এগুলো বৃদ্ধি পাবে। ভোগ আমাদের অনন্ত, এই অনন্ত অসীম, এই ভোগ আর আমাদের ফুরাবে না। তাই আসুন আমরা ভোগের চেয়ে ত্যাগী বেশি হই। সে কথাই গীতায় ভগবান বলছে যে তুমি কি করো, তুমি কর্মফল ত্যাগ করো, অর্থাৎ তুমি যে সকল কর্ম করো